পুতুলপুর গ্রামের একটি ছোট্ট গ্রাম ছিল। দীর্ঘ ৫ বছর ধরে গ্রামের অবস্থা খুবই খারাপ। সেই পুতুলপুর গ্রামে একটা বড় বিস্কুট কারখানা ছিল। বিস্কুট কারখানায় প্রচুর গ্রামের মানুষ কাজ করত। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর গ্রামের মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। সেই পুতুলপুর গ্রামে থাকতে এলো রমেশ। রমেশ ওখানে ১ মাস হয়েছে এসেছে। গ্রামের মানুষ ঠিকভাবে তাকে চেনে না। রমেশ সকালে গ্রামের বাজারে সবজি বিক্রয় করে। কিরে, আলু কত করে? 20 টাকা কেজি। আমাকে 1 কেজি দিয়ে দে। এই গ্রামে মনে হচ্ছে নতুন। কি নাম তোর? আমার নাম রমেশ। হ্যাঁ, 1 মাস হয়েছে এখানে এসেছি। আর কিছু মাস পর তাদের গ্রামে একটা সুখবর আসে। তাদের গ্রামে নাকি বাইরে থেকে কারা যেন বিস্কুট কারখানা তৈরি করবে। এই শুনে গ্রামের লোকেরা খুব খুশি হয়। আর 1 বছরের মধ্যে সেই কারখানাটি চালু হয়ে যায়। এই কারখানার মালিককে গ্রামের লোকেরা কখনো দেখেনি। এই কারখানাটি চালু হবার পর প্রচুর গ্রামের লোক সেখানে চাকরি পায়। কারখানা চালু হবার 1 মাস পর ঘোষণা হয় আজকে নাকি কারখানার মালিক আসবে। এই শুনে সবাই খুব খুশি হয়। তারা আজকে মালিককে দেখবে। আর হ্যাঁ, রমেশও সেই কারখানায় কাজ পায়। কিরে, মালিককে তোরা কেউ কখনো দেখেছিস? না, কি করে দেখব? উনি তো এই গ্রামে প্রথমবার আসছে। আমরা কত স্পেশাল বল। উনি নাকি বলেছে সবার আগে এসে আমাদের 3 জনের সাথেই দেখা করবে। ওই তো মালিক আসছে। আরে না না, আমি তোমাদের মালিক না। তোমাদের মালিক তোমাদের মাঝখানেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি সেই রমেশ। মনে আছে, আজ থেকে 10 বছর আগে একটা ছেলেকে তোরা মাত্র 1 প্যাকেট চিপস চুরির অপবাদে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলি? আর সত্যি, আমি সেদিনকে চিপস চুরি করিনি। ওটা দোকানের সামনে নিচে পড়েছিল। তোরা তাড়িয়ে দেওয়ার পর আমি শহরে চলে যাই। শহরে গিয়ে একটা হোটেলে কাজ পাই। সেখান থেকে কাজ করে কষ্ট করে নিজের একটা হোটেল খুলি। আর সেখান থেকে আমি এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আর তোরা সেখানেই পড়ে আছিস। ধন্যবাদ তোদের। তোরা যদি আমাকে না তাড়িয়ে দিতিস তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমি চাইলে ঘাড় ধাক্কা দিয়ে তোদের দুজনকে এখান থেকে বার করে দিতে পারি, কিন্তু আমি তোদের মতো ভুল করব না। এইভাবেই রমেশ তার অপমানের বদলা নিল আর গ্রামের মানুষদের কাজের ব্যবস্থাও করে দিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং পরের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।